বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু, সীমান্তের উত্তেজনা বেড়ে চলেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে গুলির ঘটনা একের পর এক হচ্ছে, যা সীমান্ত অঞ্চলে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে বিএসএফ এর গুলিতে একাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে, যা বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে। ঘটনার বিস্তারিত। সাম্প্রতিক মাসগুলিতে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। যদিও দুই দেশের মধ্যে সীমান্তে শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা এবং প্রোটোকল রয়েছে, বিএসএফ এর অমান্য করে বাংলাদেশি নাগরিকদের লক্ষ্যবস্তু করে গুলি চালানোর ঘটনা থামছে না। এই ঘটনাগুলি সাধারণত সীমান্ত পারাপারকারী, কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঘটে থাকে। বাংলাদেশের প্রতিক্রিয়া। বাংলাদেশ সরকার এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং বিএসএফ এর কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ এর গুলির ঘটনায় নিহতদের পরিবারদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং ভারতের সাথে আলোচনা করে সীমান্তের সহিংসতা বন্ধ করার জন্য অনুরোধ করেছে। সরকারি পর্যায়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। ভারতের অবস্থান। ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএসএফ সীমান্তে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং সীমান্তে কোনো অনুপ্রবেশ কিংবা অবৈধ কার্যকলাপ রোধ করার চেষ্টা করছে। ভারত দাবি করছে যে বিএসএফ এর গুলি আত্মরক্ষার প্রয়োজনে চালানো হয়েছে এবং যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করা হবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই পরিস্থিতি আন্তর্জাতিক মঞ্চেও আলোচনার সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলি সীমান্তে সহিংসতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই দেশের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সীমান্তে শান্তি রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উভয় পক্ষকে চাপ দিচ্ছে। উপসংহার। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলির ঘটনা উদ্বেগজনক ও মানবিক সংকট তৈরি করেছে। দুই দেশের সরকারের উচিত সীমান্তে সহিংসতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।